হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে সব বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রেজিস্টর কী এবং ক্যাপাসিটর কী। রেজিস্টরে কী কী জিনিস থাকে, কোন কোন কাজে ব্যবহৃত হয় এবং ক্যাপাসিটর কোন কোন কাজে ব্যবহৃত হয়, সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো রেজিস্টর কী। আপনারা অনেকেই জানেন রেজিস্টার অর্থ হলো রোধক। রেজিস্টারের মাধ্যমে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সার্কিটের কারেন্ট প্রবাহকে সীমিত রাখা হয় এবং নিয়ন্ত্রণ করা হয়। তো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। তো শুরু করে যাচ্ছি আমাদের ভিডিওটি। ইলেকট্রনিক সার্কিটে ইলেকট্রনের প্রবাহকে বাধা দেওয়ার কাজে যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় তাকেই রেজিস্টর বলা হয়। তো ইলেকট্রনিক যে সার্কিটগুলো থাকে সেই সার্কিটে ইলেকট্রনের যে প্রবাহ রয়েছে তাকে বাধা দেওয়ার কাজে যে যন্ত্রাংশ বা যন্ত্র ব্যবহার করা হয় তাকে রেজিস্টর বলা হয়ে থাকে। আর রেজিস্টর ও পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে উহার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ বাধাগ্রস্ত হয়, উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকে রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়। কারেন্ট প্রবাহকে বাধাগ্রস্ত করাকেই রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়। যে কারণে কারেন্টটি বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা রোধ বলতে পারি। ইলেকট্রনিক সার্কিটে ইলেকট্রনের প্রবাহকে বাধাগ্রস্ত করার কাজই হলো রেজিস্ট্যান্সের প্রধান কাজ। ক্যাপাসিটর কি? আমরা কিন্তু ফ্যানে এবং ইলেকট্রিক যত যন্ত্রপাতি আছে তার ভিতরে আমরা ক্যাপাসিটর দেখে থাকি। তো আসলে এই ক্যাপাসিটরটা কি এবং এটির দ্বারা কি করা হয় এবং এর কাজ কি? ক্যাপাসিটর এর প্রধান কাজ কি এবং এটি কেন ব্যবহার করা হয়? ক্যাপাসিটর অর্থ হলো ধারক। ক্যাপাসিটর একটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস। দুটি সমান্তরাল পরিবাহীকে একটি অপরিবাহী মাধ্যম দ্বারা পৃথক করা হলে যে ডিভাইসের সৃষ্টি হয় তাকে ক্যাপাসিটর বলে। ক্যাপাসিটর এর মধ্যে ক্যাপাসিটি ধারণ ক্ষমতা রয়েছে, তাই একে ধারক বলা হয়। ক্যাপাসিটর ইলেকট্রিক এবং ইলেকট্রনিক দুটো কাজেই ব্যবহার করা হয়ে থাকে। দুটি সমান্তরাল পরিবাহীকে একটি অপরিবাহী মাধ্যম দ্বারা পৃথক করা হলে যে অন্য ডিভাইসের সৃষ্টি হয় সেই ডিভাইসটি ক্যাপাসিটর বলা হয়ে থাকে। ক্যাপাসিটর ব্যবহারের ক্ষেত্রগুলো হলো ফিল্টারের কাজে ক্যাপাসিটর ব্যবহৃত হয়ে থাকে। টিউনিং এর কাজেও ক্যাপাসিটর ব্যবহৃত হয়ে থাকে। ডিসিতে ডিকাপ্লিং এর কাজেও ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। এসি সার্কিটে কাপলিং এর কাজেও ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। সিঙ্গেল ফেজ মোটর এবং বৈদ্যুতিক পাখা চালু করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রনিক টাইমারের জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। ক্যাপাসিটর শক্তি ধারণ ক্ষমতা রাখে এবং সেই শক্তির মাধ্যমেই যে কোনো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক যন্ত্রকে চালনা করার জন্য সেই শক্তিটি ব্যবহার করে থাকে। ক্যাপাসিটরের প্রধান কাজ হলো ধারক। সে একজন ধারক, সে শক্তি ধারণ করে রাখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। সামনে এরকম আরও ভিডিও আসবে আপনাদের জন্য। তো দোয়া করবেন যেন আরও এরকম ভিডিও আনতে পারি। আসসালামু আলাইকুম।